ভাইয়েরা আমার বাবারা, দেখেন হযরতে মাহমুদ গজনবী আলাইহিস সালাম অনেক বড় একজন আল্লাহ ওয়ালা ছিলেন। হিন্দুস্তানে ওনার শাসন ছিল, সম্রাট ছিলেন। এটা এখনকার জামানার অনেক বড় জরুরি একটা আমি মনে করি হাদিস। তো কিতাবে যে সব বিষয়গুলি আছে এগুলো কেউ ফেলে দিতে পারবে না। মাহমুদ গজনবী আলাইহিস সালাম সম্রাট ছিলেন, মুসলমান শাসক। চিন্তা করতেন তিনটা প্রশ্ন তেনার ভিতর সব সময় উনবুন করতে সব সময় তিনটা প্রশ্ন তেনাকে খেয়ে যেত। উত্তরগুলি তালাশ করতেন, চিন্তা করতেন প্রথমত যে তিনি সুলতান সুবুগুদ্দিনের ছেলে কিনা। জন্মের পরে ওনার বাবাকে দেখেন নাই, চিন্তা করছেন আমি কি সুবুগুদ্দিনের ছেলে। দ্বিতীয় প্রশ্ন কাজ করত, কিয়ামত কি আসলেই হবে। তৃতীয় প্রশ্ন হলো এই যে আলেমরা বলে তেনারা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী রাসূলদের ওয়ারিস, এটা কি সত্য নাকি এমনি তাদের পেট চালানোর জন্য? নাউজুবিল্লাহ। মাহমুদ গজনবী এই তিনটা প্রশ্ন তেনার মনের মধ্যে সব সময় খেয়ে যেত যে এই উত্তরগুলি কোথায় পাবো, কার থেকে নিব। এরকম মাঝে মাঝে দেখবেন প্রশ্ন কিছু মনের মধ্যে উকি দেয়। তো হযরতে মাহমুদ গজনবী আলাইহিস সালাম একদিন হিন্দুস্তানের এক রাস্তা দিয়ে হাঁটতেছেন। হাঁটতে দেখেন যে একটা ছোট্ট তলাবে ইলম, ছোট এই যে বাচ্চারা পড়াশোনা করে, তলাবে ইলম, হেফজখানায় পড়ে, হয়তো বা কোরআন শিখছে, এরকম ছোট্ট একটা বাচ্চা এক হিন্দু ঘরের পাশে বসে কিতাব পড়ছেন, ইবারত পড়ছেন। এমন অবস্থায় দেখতেছেন আলো কম, ওখানে হিন্দুদের ঘর থেকে একটা আলো আসে, কারণ হিন্দুস্তান ছিল, হিন্দুদের বেশি রাজত্ব ছিল। একটা ইট সরাইলে একটু আলোটা বেশি পড়ে, তো কাছাকাছি নিয়ে আলোর মধ্যে ইবারতটা পড়ছে। সুবহানাল্লাহ। হযরত মাহমুদ গজনবী দেখতেছে যে বাচ্চাটার পড়ার আগ্রহ বেশি, তার মানে নিশ্চয়ই অনেক ভালো স্টুডেন্ট। কাছাকাছি গেল, বাবা কি করছো? পড়াশোনা করছি। আচ্ছা মাশাআল্লাহ। তোমার বাবা মা বলে আমি এতিম। আমি কি এতিম? আমার কেউ নেই। যার কেউ নেই তার কে আছে? আল্লাহ। বিশ্বাস হয় তো ইনশাআল্লাহ? যখন এটা বলছে তখন হঠাৎ করে বলতেছে তুমি এতিম, তো এখানে পড়ছো বলে আমি এতিম, তবে আমার ইচ্ছা আমি আলেমে দ্বীন হব, আমি আমার নবীর শান, আল্লাহর শান প্রচার করব। সুবহানাল্লাহ। মানুষের কাছে হক পৌঁছে দিব। হযরত মাহমুদ গজনবী আলাইহিস সালাম চিন্তা করলেন, বলে দুইজন প্রজা রাখলেন, বলে তুমি এখানে দাঁড়াও। একটা চারাত কিনে দিলেন, বলতেছে এটার মধ্যে তেল শেষ হয়ে গেলে তেল ব্যবস্থা করবে, এই ছেলের যাতে পড়াশোনা কোনো বিঘ্ন না হয়, খাবার দাবার যা লাগে সব ব্যবস্থা করবা। সব ব্যবস্থা করে সুলতান মাহমুদ গজনবী ব্যবস্থা করে যখন চলে যাচ্ছেন ঘোড়ায় চড়ে, বলতেছে ওই সময় আমার এমন একটা অনুভূতি আসলো যে জীবনে কত দান সদকা কত কিছু করেছি, কিন্তু আজকে তলাবে ইলম একটা ছাত্রর জন্য, একটা শিক্ষার্থীর জন্য, এতিম বাচ্চার জন্য করার পরে মনে এত প্রশান্তি আর কখনো পাইনি। সুবহানাল্লাহ। রাতে গেল, রাতে যাওয়ার পর যখন এখানে নামাজে এশা শেষ করে যখন তাহাজ্জুদ পড়ে ঘুমালেন, এদিক দিয়ে দুনিয়ার চোখ বন্ধ হলো, ওদিকে কিসমতের চোখটা আল্লাহ খুলে দিলেন, দয়াল নবীর সাথে দেখা হয়ে গেল। সুবহানাল্লাহ। নবীজি স্বপ্নে এসে বলতেছেন, হযরত মাহমুদ গজনবী বলতেছে আমার তিনটা প্রশ্ন ছিল, আমি সুবুগুদ্দিনের ছেলে কিনা, সমস্ত আলেমরা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী রাসূলদের ওয়ারিস কিনা, এবং কিয়ামত সংঘটিত হবে কিনা আদৌ। বলে আমি তিনটা প্রশ্ন আমার ভিতরে খাই করতো, আমার ভিতরে প্রশ্ন উকি দিত, কিন্তু আমার নবী যখন আমার সাথে স্বপ্নে দেখা করলেন আমার ভাগ্য খুলে গেল। আমার নবী এক উত্তরের মধ্যে তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। বলতেছেন এ সুবুগুদ্দিনের ছেলে, আজকে যে আমার ওয়ারিসের খেদমত করেছিস, কাল কিয়ামতের ময়দানে আমি তোকে শাফাত করে আমার সাথে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলুন না। হেদায়েতের মালিক কে? আওয়াজ দেন না কে? জান্নাত দেনে वाला কে? আমি যখন হিন্দুস্তানে গেলাম, পাঞ্জাব শহরে সেরেন শরীফে একটা প্রোগ্রাম ছিল, পাঞ্জাবি ইন্ডিয়াতে। ওই প্রোগ্রামের মধ্যে ওখানে শিখ কিছু ভাই বাবার আসলো যারা নন ভেজ খেয়ে থাকেন, অর্থাৎ তেনারা ভেজিটেবলস খান, শাকসবজি খান, কোনো পশু খান না। এরকম আছে কি না? আচ্ছা, শাকাহারি, এদেরকে শাকাহারি বলা হয়। তো এরা বলছেন যে হুজুর আপনি একটা সৃষ্টি হয়ে আরেকটা সৃষ্টিকে কিভাবে কাতাল করেন, এটা কিভাবে ইসলাম হয়? নাউজুবিল্লাহ। এগুলো কিন্তু নাস্তিকরা প্রশ্ন করে কিনা বলেন? আমার সাথে তার অনেকক্ষণ ডিবেট হচ্ছে, অনেকক্ষণ বাস হচ্ছে। আমি বলতেছি দেখেন, আপনি যে বিষয়টা বলছেন আমাদের জন্য যেগুলো হরিমাত আলাইকুম, আমাদেরকে যেগুলো হালাল করা হয়েছে আমরা সেগুলো করি। আল্লাহ আমাদেরকে যেই বিষয়গুলি, যেই পশুগুলি, অ্যানিমেলসগুলি হালাল করেছেন সেটা আমরা কোরবানির মাধ্যমে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কোরবানির মাধ্যমে আমরা সেটা হালাল হিসাবে ভক্ষণ করি, খেয়ে থাকি। ঠিক কিনা? আমি তেনাকে বলছি শিখ ধর্মের অনুসারী, তিনি বলছে একটা পাখিকে কিভাবে আপনারা জবাই করে দিচ্ছেন, একটা পশু, একটা গরুকে, একটা বকরিকে কেন জবাই করছেন? একটা সৃষ্টি হয়ে আপনিও মাখলুকাত, সেও মাখলুকাত, আপনিও সৃষ্টি, সেও সৃষ্টি হয়ে আরেকটা সৃষ্টির উপর জুলুম করছেন, এটা কেমন ইসলাম? তো আমি তেনাকে বললাম দেখুন ভাই আমার, আপনি হয়তো বা জ্ঞানটা সায়েন্সি জ্ঞান, আপনি যে দলিল দিচ্ছেন সেই দলিলটা সায়েন্সি, কোরআনিক না।
হাদিস না, আপনি কোরআন সুন্নাহ থেকে দিচ্ছেন, আপনি সায়েন্স থেকে দিচ্ছেন। আপনার আকাল মনে করছে এটা করলে একটা পশু কষ্ট পায়, দুঃখ পায়, কারণ রক্ত প্রবাহিত হচ্ছে। একটা মানুষকে আমরা যদি জবাই করে দিই, হত্যা করি, সে যেভাবে কষ্ট পায় তেমনি ভাবে একটা পশু, বকরি, গরু, মুরগি যেটাই হোক সে কষ্ট পায়। সেই কষ্ট থেকে আমি একটা মানুষ হয়ে আরেকটা সৃষ্টির উপর কিভাবে এই জুলুমটা করতে পারি? আপনার কোশ্চেন ঠিক আছে, কিন্তু আমি সে শিখ ভাইটাকে বললাম যে দেখুন, সায়েন্সিক প্রশ্ন করেছেন আপনি, কোরআনিক প্রশ্ন করেন নাই, আপনাকে আমি দলিলটাও সায়েন্সিক দেব, ঠিক কিনা বলেন? এরপর কোরআনিক দিব। তাহলে শুনেন, সায়েন্স এখন পৌঁছে গেছে যে যখন মুসলমানরা গরু কোরবানি দেয় এবং ওই লাস্টের রক্তটা রেখে দেয়, রক্ত প্রবাহিত হতে দেয়, যখন ওই 30 সেকেন্ড কিংবা 1 মিনিট বা 1.5 মিনিট ওই যে গরুটা, পশুটা, বকরিটা তরপাইতেছে, লাফাইতেছে, ওটাতে গবেষণা করে দেখা গেছে, সায়েন্সরা, গবেষকরা, সায়েন্টিস্টরা গবেষণা করে দেখছেন যে ওই গরু কিংবা ওই পশু, ওই পাখিটা তারপাইতে মারতেছে না, সে সৃষ্টি হয়ে রহমত পাচ্ছে, সে রিলিফ পাচ্ছে, সে ওই 30 সেকেন্ড 1 মিনিটের মধ্যে সে শান্তি অনুভব করছে, যেটা তার জীবদ্দশায় সে কখনো করে নাই। সুবহানাল্লাহ, একটু চওয়াজে বলুন সুবহানাল্লাহ। সায়েন্স দলায়েল থেকে, সায়েন্স থেকে এসেছে। সায়েন্স বলছে, যারা সায়েন্সের স্টুডেন্ট তারা জানে, এটা গবেষণা এসেছে যে একটা পশুকে জবাই করার পর সে রিলিফ পায়, শান্তি পায়, খুঁজে পায়। তো সে তারা এখন পর্যন্ত জানতে পারলো না একটা পশুকে রক্ত প্রবাহিত করলে কেন এই শান্তিটা অনুভব করে, কেন সে রিলিফ পাচ্ছে, কেন সে স্বর্গীয় সুখ লাভ করছে, কেন সে জান্নাতি সুখ লাভ করছে। দেখেন, আমি বলতে চাই, সে শিখ ধর্মের ভাইকে যখন বললাম যে ভাই আমার, আপনি যেটা বলছেন সায়েন্স থেকে গবেষণা করে দেখুন, আপনি গুগলে সার্চ দিয়ে দেখুন, একটা পশুকে যখন মুসলমানরা এভাবে যখন শান্তি পাওয়ার জন্য একটা পশুকে কোরবানি করে, আমরা বলি কোরআনিক থেকে যখন নিবেন, সেই সায়েন্টিস্ট, সেই গবেষক হয়তো বা খুঁজে পায় নাই যে এই শান্তিটা কিভাবে সে গরু পায় কিংবা সেই পশুটা, সে পাখিটা কিভাবে পায়। আমি বলি যে ভাই আমার, সে তো বলতেছে সত্যি পায়। আমি বললাম হ্যাঁ, এই শান্তিটা সত্যি পায়। এখন সায়েন্স পৌঁছে গিয়েছে, গবেষণা করে বিজ্ঞান পৌঁছে গিয়েছে যে যখন একটা গরুকে, একটা পাখিকে কিংবা কোনো কিছুকে আমরা আল্লাহর নামে আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন কোরবানি দেই, তখন সেই গরুটা শান্তি পায়, সে পশুটা, পাখিটা শান্তি পায়। আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, ঠিক না? এখন থেকে কারেন্ট বেড়ে গেছে, ওইখানে একটু সুর চলে বেশি। আচ্ছা, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে, ঠিক না? আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে, দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে। চিল্লা বলেন ইয়া রাসূলুল্লাহ। বেহেশতের পাতায় পাতায় লতা লতা নবীর নাম, আর সে আল্লাহর নামের পাশে নূরে নবীজির মনোগ্রাম, আর সে আল্লাহর নামের পাশে নূরে নবীজির মনোগ্রাম, নূরে নবীজির মনোগ্রাম। আল্লাহ জান্নাত বানালেন নবীর প্রেমেতে, ঠিক না? আওয়াজ দিয়ে বলো ঠিক না? আল্লাহ জান্নাত বানালেন নবীর প্রেমেতে, বলেন না আল্লাহ জান্নাত বানা নবীর তে, আল্লাহ জান্নাত বানালেন নবীর প্রেমেতে, হাসরে করিবেন নবীর শান দেখাতে, ঠিক না? আরে হাসর করিবেন নবীর শান দেখাতে, আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে, দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে। প্রশ্ন এসেছে,
বিয়ের আগে রিলেশন করা মা বাবার অনুমতি ছাড়া নিজ পছন্দে বিয়ে করা যাবে কিনা, কোরআন হাদিসের ব্যাখ্যা। অবশ্যই মা বাবার অনুমতি ছাড়া কোনো বিয়ে করা যাবে না, এবং এটা হুজ্জত ভাবে জ্বালায়। অসংখ্য লেকচার আমি বলেছি, মা বাবার পারমিশন ছাড়া অনেকে আছে, আমার প্রিয় ভাই বাবারা, মা বোনেরা, অনেকে আছে পছন্দ করে দেখে নিজের পছন্দে নিজে বিয়ে করে, উইটনেস আনে, নিজের বান্ধবী, ওখান থেকে 2-3 জন বন্ধু, 2-3 জন ফ্রেন্ড সার্কেল মিলিয়ে কাজী অফিসে গিয়ে কোন রকম মা বাবার পারমিশন ছাড়া তারা ওই বিয়ে, আবারও বলছি, বারবার বলছি, ওই বিয়ে কখনো জায়েজ হবে না। ইমামগণদের ফতোয়া। অবশ্যই মা বাবার অনুমতি লাগবে। দেখেন, গার্ডিয়ান ছাড়া, এটা যুক্তিও আছে, গার্ডিয়ান ছাড়া বিয়ে করবেন, যখন বিপদে পড়বেন, স্বামী স্ত্রী ঝগড়া হয়, তখন দেখবেন গার্ডিয়ান ছাড়া উপায় নাই। আর এখনকার বিয়ে এভাবে হয় না বিধায় দেখবেন কিছুদিন পরপরই খালি বিয়ে হইতে না হইতে 5-6 মাসের মাথায় তালাক। অহরহ দেখবেন 2 বছরও যায় না, 3 বছরও যায় না, অনেক বেশি 6-7 মাস না যেতে তালাক। স্বামী স্ত্রীকে বলে তুমি ঠিকমতো সংসার করো না, মা বাবার খেদমত করো না, তালাক। আর স্ত্রী বলে যখন বউ পোষতে জানো না, বিয়ে করছো কেন, চলে যায় বাপের বাড়িতে। অথচ আমার নবী বলেছেন স্বামীর ঘর স্ত্রীর জন্য কিবলা। স্বামীর ঘর স্ত্রীর জন্য কিবলা, কাবা বানিয়েছেন। সেটার থেকে চৌখাট পাড়ি দিতে হলে আপনার স্বামীর পারমিশন লাগবে, ঠিক না? আর দ্বিতীয়ত, স্বামী যারা ভাই বাবা, মাঝে মাঝে ওয়াইফকে ঘুরতে নিয়ে যাবেন। ঘর একটার মধ্যে বন্দি, 4 দেওয়ালের মধ্যে সারাক্ষণ রান্না বান্না করে, আপনার বাচ্চা কাচ্চার খেয়াল রাখে, আপনার কিডস বাচ্চাদের খেয়াল রাখে, মাঝে মাঝে তারিফ করবেন, প্রশংসা করবেন। তরকারি রান্না করলে বলবেন এত লাজবাব টেস্টি হয়েছে, আমি এর আগে কখনো এরকম তরকারি রান্না খাই নাই, ঠিক না? প্রশংসা করবেন, তখন ওয়াইফরা খুশি হয় যে আমার স্বামী আমার প্রশংসা করেছে, ঠিক না? প্রশংসা করে না কিছু না, তেল থেকে চুন খসলেই লবণ কেন কম হয়েছে, এটা হয়েছে, ওটা হয়েছে। বেচারি সারাদিন যে আপনার জন্য কষ্ট করছে, এটা আপনার চোখে পড়ে না, ঠিক না? আরেকটা বিষয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, মুসলিম শরীফে হাদিস, গভীর খেয়াল। আমার নবী বলেছেন, শেরে খোদা আলী এটা বর্ণনা করেছেন, আমার নবী বলেছেন স্ত্রীদের জন্য কর্তব্য হলো, অনেকে মা বাবার খেদমত করতে যায় যে শ্বশুর শাশুড়ির খেদমত কেন করে না। স্ত্রীদের কাজ হলো তার নিজের সন্তান, নিজের জন্ম দেওয়া সন্তানের লালন পালন করা, খেদমত করা, আর নিজের পরিবারের খেয়াল যদি নাও রাখে। খুব গভীর একটা মাসালা, অনেকে জানে না। নিজের স্ত্রীরা, মা বোনেরা যদি নিজের সন্তানের টেক কেয়ার করে, এটাই যথেষ্ট। আমার নবী বলেছেন এটার বাইরে গিয়ে যদি স্বামীর জন্য কিংবা তার শ্বশুর শাশুড়ি প্যারেন্টসদের জন্য যদি খাবার টাবার রান্না করে, আল্লাহ 70,000 ফেরেশতা ওই খাতুন, ওই বেগম, ওই স্ত্রীর জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে দেয়। যতক্ষণ পরিবারের খেদমত করে ততক্ষণ ওই ফেরেশতারা ইবাদত করে তার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত চমৎকার! তাইলে স্ত্রীদেরকে, ওয়াইফদেরকে ফোর্স করা যাবে না যে তুমি কেন সংসার করছো না, কেন এটা করছো না, না, এটা বলা যাবে না। তার দায়িত্ব আপনার সন্তানের খেয়াল রাখা, টেক কেয়ার করা। সেই মানুষকে, ওই বলে না একটা শিক্ষিত নারী একটা শিক্ষিত জাতি দিতে পারে, অর্থাৎ ওই শিক্ষিত নারীটাই গৌসুল আজম দস্তগীর আব্দুল কাদের জিলানীর মতো ওলি দিতে পারে, ঠিক না? আদর্শ শিক্ষিত স্বামী স্ত্রী, শিক্ষিত মা বাবা। যদি আদর্শবান স্বামী স্ত্রী হয় তাহলে আদর্শবান মা বাবা হতে পারবে। আউট অফ দ্য টপিক আমার কাছে প্রশ্ন এসেছে জন্য বললাম। কি কষ্ট পেয়েছে? কষ্ট পেয়েছে? এগুলো জানার দরকার আছে কি নাই? এগুলো সব আমার রাহমাতুল আলামিন, আমার পেয়ারা নবীর শিক্ষা, ঠিক না? দয়াল তোমার ধারে আরজি জানাইয়ে অদমে, দয়াল তোমার ধারে আরজি জানাই এ অদমে, আমি থাকতে চাই না এই দুনিয়া সুখের ফাগুনে, আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে, সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের, যাহা সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের, আরে সর্বক্ষণ জ্বলতে চাই, আহা সর্বক্ষণ জ্বলতে চাই, সবাই সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে, আরে ওই আগুনে
অতীতে জ্বলেছিল যারা, ওই আগুনে অতীতে জ্বলেছিল যারা, নক্ষত্রের চেয়ে দামি হয়েছিল তারা, হয়েছিল তারা। স্বর্ণ করে লেখা আছে, ও দয়াল রে, স্বর্ণ করে লেখা আছে নবীর বাগানে। আমি সর্বক্ষণে জ্বলতে চাই নবীর প্রেমে আগুনে, বলো সর্বক্ষণে জ্বলতে চাই নবীর প্রেমে আগুনে। ও দয়াল রে, ও দয়াল রে, সবাই ও দয়াল, ও দয়াল রে, বলো ও দয়াল, ও আওয়াজ আসে না, ও দয়াল। যারা আসে ও রে জোরে, ও দয়াল রে, ও দয়াল রে, দয়াল তোমার ধারে আরজি জানাই এ অধমে, দয়াল তোমার ধারে আমি থাকতে চাই না এই দুনিয়ার সুখের ফাগুনে। আমি সর্বক্ষণে জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে, সর্বক্ষণে জ্বলতে চাই আগুনে। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর, ঠিক না? এবার দেখে একসাথে দুই হাত তুলে সুরে সুরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। লা সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। সব নারায়ে তাকবীর আল্লাহু আকবার, জোরে নারায়ে তাকবীর, হা নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, জোরে নারায়ে রিসালাত। হা বলবে গিয়ে নূরে নবীকে, ও মদিনার পাখি, আমার মনের যত যন্ত্রণা, পাখি আয় 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 আয়, শুনে যামর মনের বাসনা, পাখি আয় 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 রে আয়, শুনে যামর মনের বাসনা, পাখি আয় 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 রে আয়, শুনে যামর না রে, শুনে যামর না, শুনে যেমন মনের বাসনা। বাবা শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বাবা যাহারে পাগল চন্দ্র সূর্য জি, বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। সবাই রহমতে আলম নবী নূরে মুজসসাম, জোরে রহমতে নূরে মুজসসাম। সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা তোর বানায়। বাবা ওলিউল্লাহ শিকির এই আরাধনা, দেখব নবী নূরের ছবি কত কল্পনা, দেখব নবী নূরের ছবি কত কল্পনা। মাকদুম শাহ এই আশিক এই আরাধনা, দেখব নবী নূরের ছবি কত কল্পনা, দেখব নবী নূরের ছবি
নাই আমার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে সবাই বিদায় বেলাতে আসবে দেখিতে বলো বিদায় বেলা এ নবী আসবে দেখিতে আমি পাগলাকে আম করে জানাবো সালাম আমি আশিককে আম করে জানাবো সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা সালামাতুল্লাহ আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা সোনার মদিনা বহু দূরে সোনার মদিনা রে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা এ ও আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে রে অন্তর জুড়ে হে মদিনা মদিনা বলে জিকির করে রে আল্লাহ মদিনা মদিনা বলে রে মদিনা মদিনা বলে জিকির করে রে মদিনা মদিনা বলে জিকির করে রে ও আশিক কান্দিস না यार গাছতলায় কান্দিস না यार বাসতলায় হসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় ঠিক না আমার ওলি আল্লাহর নাম জপিলে নবী পাওয়া যায় আরে আল্লাহ পাওয়া যায় রে নবী পাওয়া যায় আরে আল্লাহ পাওয়া যায় রে নবী পাওয়া যায় আমার ওলি আল্লাহর নাম জপিলে আল্লাহ পাওয়া যায় কইয়ে সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ